দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা আল হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই রকম একটা পীর দেখাও বাবা। আল্লাহর ওলি হযরত ছোট হুজুর বলতেন বাবা আমি জুলফিকার যদি আসমান দিয়ে উড়ে চলে যায়, আমি জুলফিকারের ভিতরে যদি আল্লাহর নবীর সুন্নাতের খেলাফ দেখো আমাকে পীর বলে মেনে নিও না বাবা। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুরিদের সঙ্গে আমার কথা হচ্ছিল, আমাকে বলছে হুজুর যতদিন হুজুরের সঙ্গে ছিলাম জীবনে একটা দিনও দেখিনি আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাবার দিকে কোনোদিন থুতুও ফেলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা ল্যাংটো পীর বার হয়েছে, বিড়ি পীর বার হয়েছে বাবা, কবর খোঁড়া পীর বার হয়েছে বাবা। এক সেজদায় আর 120 সব আয়াত আপনার ফরজ আদায় হয়ে যাচ্ছে, এইরকম পীরও বার হয়েছে বাবা। ঢাল ঢাক ঢোল নিয়ে গান করা পীরও আছে না নাই বলুন? আপনাদের দিকে নেই বাবা, অন্য দিকের কথা বলি। ও সোনাবাড়ি কেনা ও পড়ালির জওয়ানেরা, পীর যাচাই করবো আমার নবী পাকের মডেলের উপরে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার নবী পাকের মডেলের খেলাফ হয় ওই পীরের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেবো। ভণ্ড এক মুষ্টি দাড়ি নেই পীর, ল্যাংটো পীর বাংলাদেশে বার হয়েছে বিড়ি পীর। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আর সবথেকে অবাক লাগে মুসাদ্দেদ জামানের এই গোলাপের বাগানের ভিতরে এই ভণ্ডগুলো এলো কোথা থেকে? আর এরা জায়গা পায় কি করে আমাদের কাছে? পীর যাচাই করেন আল্লাহ নবীর নকশায় ফেলে, পীর যাচাই করেন আল্লাহ পাকের কোরআনের ছায়ার নকশায় ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস কোরআনের খেলাফ চলবে, তোমাকে পীর বলে মানবো না। তুমি আসমান দিয়ে যদি উড়েও যাও তুমি পাক্কা ভণ্ড। ঠিক না বল? ও জানেরা আল্লাহর ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন বাবারে, ওয়াজ করতে করতে কেঁদে পাগল হয়ে যেতে, ওয়াজ করতে করতে কাঁদতে মাহফিলের ভিতরে জজবায় হাল শুরু হয়ে যেত, শ্রোতাগুলো হাওয়া করে কান্ত। ও বড়ালি জওয়ানেরা সেই কান্না জলসা কোথায় গেল? আমাদের সমাজে যারা মুরব্বী ছোট হুজুর পীর কেবলা সহবতের, আমার কথা মিথ্যা বললাম নাকি আমি? ও ভাইজানেরা বক্তব্য আমার অন্য জায়গায়। রাসূলুল্লাহর ভালোবেসে সাহাবীরা হিজরত করলেন, আজকে রাসূলের ভালোবাসার নাম করে আমার মতো কত হিজবুল্লাহ ভণ্ডামি করে সমাজে বেড়াচ্ছে না বলুন? মাদ্রাসার নাম করে চাঁদা তুলে খায় না আছে না? রাসূলের সুন্নতি লিবাস ধরে ভণ্ড পীর সেজে বসে খায় না। সোনা বাড়ি কেনা পীর যাচাই করতে হবে হাদিস কোরআন দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর যাচাই করতে হবে আমার রাসূলুল্লাহর মডেলের উপরে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অনেক জলসায় বলি যে যদি টাকার অভাব হয়, কারোর সংসারে অভাব দেখা দেয়, ব্যবসায় যদি অভাব অনটন দেখা দেয়, ও যেন একবার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মাজারটা জিয়ারত করে নেয়। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা যখন দাওয়াত পত্র কম থাকে, লোক বলে হুজুর যাচ্ছেন কোথায়? ফুরফুরে। কেন? আমি তো দাওয়াত নিয়ে আসি। আবার কি কথা? হ্যাঁ, ওখানে গেলে আল্লাহ দাওয়াত দেয়। আমার দাদা হুজুরের ওসিলায় গিয়ে দোয়া করতে হয়, হুজুর
দাওয়াত পত্র কম, একটু আল্লাহরে বলে দেন না, দুটো দাওয়াত যেন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি জিন্দা না মুর্দা? জিন্দা। সোনামানিকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলিদের সঙ্গে যেন দুশ্মনী করবে, বিরোধিতা করবে, শুনে রেখে দাও। আল্লাহর ওলি হযরত বিলালে বি দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সমদানি শেখ বাবা বড় পীর মাইউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সমসময়ে আমার ভাইজানেরা স্পেন বলে একটা দেশ আছে বাবা, ওই স্পেনে আল্লাহর একজন ওলি ছিলেন। ওই ওলিটার নাম হলো পীর আল্লাহর ওলি হযরত সানাআন রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সানাআন। তো পীর সানাআনকে আল্লাহ পাক বড় ওলি করেছিলেন। উনি এক সময় বসে বসে ওযু করছেন, পীর সানাআন বসে বসে ওযু করছে, আর সাগরের মুরিদদের বলছে, বাবা আব্দুল কাদের আর কি পীর, আমি সব থেকে বড় পীর। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের একটা ব্যাপার আছে না। তো ও স্পেনে বসে এই কথা বলছে, আর বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাগদাদে বসে বসে শুনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগদাদে বসে বসে আবার বলছে, শোনো, আল্লাহ আমাকে যা দান করেছে আব্দুল কাদেরকে তাই দান করিনি। আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মসজিদে বসে বসে হুজুর আমার আওয়াজ দিয়েছিলেন, ও স্পেনের পীর সানাআন, তুমি কার বিরুদ্ধে কথা বলছো জানো না বাবা? মুখ সামলে কথা বলো। আমি আব্দুল কাদের আল্লাহকে বলে তোমাকে শেষ করে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। পাওয়ার দেখে আল্লাহকে বলে শেষ করবো। আর এখন সারা আমি থেকে শুরু করে যত বক্তা আছে সব দোয়া করতে, আল্লাহ ওই দুটোরে শেষ করো, শেষও হয় না। এই আমাদের কিসের বড় জামা? এসব ভণ্ডামো না কিছু কিছু। এত দোয়া করি কাজ হয় না কেন? ওরা যা ইচ্ছা তাই করছে। হ্যাঁ, আল্লাহ ওদের ব্যায়াম দাও, রোগ দাও, মরে সারা ততদের পেট মোটা হচ্ছে। আর বড় বিষয়ে বলছে, আল্লাহ পীর সানাআন আমার বিরুদ্ধে কিছু বলবি তো আল্লাহকে বলে তোকে শেষ করে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সানাআন দেখছে আমিও তো বড় ওলি, আমিও তো বড় ওলি, ঠিক আছে আব্দুল কাদের দেখা হবে। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওযু সেরে নিয়ে দুটো হাত তুলে বলেছিল, আল্লাহ পাক আমি আব্দুল কাদের দোয়া চাই, স্পেনের সানাআনকে আল্লাহ আপনি বেইজ্জতি করে দেন। আমি আব্দুল কাদের বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার বলছে, সানাআন আমি হাত কিন্তু তুললাম, তোর ঘাড়ের ওপরে আমার পা কিন্তু, খেয়াল রাখিস। কি বললে? কিছুদিন পরে জিলহজ মাস এসে গেল, পীর সানাআন হজ পাকে যাবে। আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দিন আখতার রাহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে নিয়েছে বাবা। আর সে সময় উটের উপরে পায়ে হেঁটে মানুষ মক্কায় হজে যেত। হজ পাকে যাচ্ছে, একটা খ্রিস্টান বস্তির ভিতর দিয়ে পীর সানাআন উপরের দিকে তাকিয়ে দেখে ছাদের উপরে একটা খ্রিস্টান যুবতী নারী দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেছে। ও সুন্দরী মেয়েটাকে দেখে স্টপ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। হযরত ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর কি হচ্ছে সব? হুজুর আপনি একটা পরের মেয়ের দিকে একভাবে তাকিয়ে রয়েছেন, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনি চলেন। পীর সানাআন বলেছিল, ও ফরিদউদ্দিন যাব না, আমি এই যুবতী মেয়েটাকে বিয়ে করতে চাই।
ফরিদউদ্দিন আক্তার হাও হাও করে কাঁদছে, আল্লাহ আমার পীর সানানের নসিবে কি ঘটে গেল আল্লাহ, এ কি হলো আল্লাহ। মেয়েটা সাদের উপর দিয়ে আওয়াজ দিচ্ছে, মুসলমান ফকির আমার আব্বা বড় রাগী, আমাকে বিয়ে করার আশা করো না, আমার আব্বা বাইরে গেছে, যদি ফিরে এসে দেখে মুসলমান ফকির আমার দিকে তাকিয়ে রয়েছে শেষ করে ফেলবে। আর পীর সানান বলেছিল, এ খ্রিস্টানের মেয়ে জীবন দিয়ে দেবো, তাতে আমার কষ্ট নাই, আমি তোমাকে একদিনের জন্য হলেও আমার পাশে পেতে চাই। আল্লাহর পীরের দোয়া কবুল হয়ে গিয়েছে। তো মেয়েটার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। খ্রিস্টান, মেয়েটার বাপ খ্রিস্টান বাড়িতে এলো, এসে দেখছে পীর সানান তাকিয়ে রয়েছে। পীর সানানকে জিজ্ঞাসা করলো, এ মুসলমান ফকির আমার মেয়ের দিকে তাকিয়ে কেন, কি ব্যাপার? বলছে, বেয়াদবি মাফ করো, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ও খ্রিস্টানেরা জানে মুসলমানরা শুকরের নাম মুখে নেয় না, মুসলমানেরা সুখের গোস্তর পাশে তো যায় না। সাদের উপর থেকে চিল্লে বলল, এ মুসলমান ফকির সানান আমার মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিতে পারি, তবে আমার একটা শর্ত রয়েছে। শর্তটা হলো আমার বাড়ি থেকে 3 মাইল দূরে সোর চরণভূমি আছে, আমার প্রায় কয়েকশো সোর ওখানে থাকে। 3 মাস প্রত্যেক দিন সকালে একটা করে শুকর কাঁধে করে এনে যদি আমার মেয়ে শুকরের গোশত ভালোবাসে আমার মেয়েকে খাওয়াতে পারো, 3 মাসের একদিন যদি মিস হয়ে যায় সেই দিন থেকে আবার শুরু। এই 3 মাস যদি ওই শুকর ঘাড়ে ঘাড়ে করে এনে জবাই করে আর শুকরের গোশতের কাবাব করে যদি মেয়েকে খাওয়াতে পারো, 3 মাসের পরে আমি ভেবে দেখবো আমার মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দেওয়া যায় কিনা। আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দিন আক্তার পাশে বলছে, কি সর্বনাশ, এই মুসলমান ফকির তুই পারবা? পীর সানান বলছে, ও তো মামুলি ব্যাপার, একটা করে সোর আনতে হবে তো কানে করে এনে দেবো। 1 দিন 2 দিন 5 দিন শুকর কানে করে আনে। আর আল্লাহর ওলি ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে কানে প্রায় 3 মাস হতে গেল। ও মেয়েরা, আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে গিয়ে সাজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমার পীর সানান ধ্বংস হয়ে গেল। আল্লাহ আমি বুঝতে পেরেছি এটা আব্দুল কাদেরের বদদোয়া। আল্লাহ আপনি মাফ করে দেন, আমার পীর সানানকে ক্ষমা করে দেন। 3 মাস হতে কয়েকদিন বাকি। ওই খ্রিস্টান মেয়ের বাপ বলেছিল, ও সানান আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব, আর কয়েকদিন বাকি আছে, তবে আজকে শুকরের গোশত তোমার খেতে হবে। ফরিদউদ্দিন আক্তার পাশে দাঁড়িয়ে পীর সানান বলছে, ওটা খেতে পারবো, সোর যদি কাঁধে করে আনতে পারি, সোর খাওয়াটা আমার কাছে কিছু নয়। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি আর কাঁদতে লাগলে, আল্লাহ আমার পীরের ইজ্জত বাঁচান, সম্মান বাঁচিয়ে দেন আল্লাহ। এমত সময় জঙ্গলের ভিতরে আওয়াজ হচ্ছে, ও ফরিদউদ্দিন
আমি আল্লাহ আমার তরফ থেকে গাইবি আমার শুনে নাও। আমার আব্দুল কাদেরকে মনে যে ব্যথা দেয়, আমার আব্দুল কাদেরের মনে যে কষ্ট দেয়, আমার আব্দুল কাদের যদি একটু মনক্ষুণ্ণ হয়, আমি আল্লাহ তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখি না। এ ফরিদ, তুই আজকে কটা মাস ধরে আমি আল্লাহ আমার কাছে কাঁদছিস, তবে শুনে রেখে দে, আমার আব্দুল কাদের যদি মাফ করে দেয়, আমি আল্লাহ পাক সানানকে মাফ করে দেব। এইরকম পীরগুলোকে বলেন বদদোয়া করতে, দেখি কিরম কবুল হয়। এরা তো ভণ্ড, এদের দোয়া কবুল হওয়ার আশা করা যায় না বাবা। আহারে, ফরিদউদ্দিন সাজদায় পড়ে গিয়ে আর বড় পীর সাহেবের কলবের সঙ্গে কলব সেট করেছে। সুবহানাল্লাহ। এটা হয় না? যখন জিকির করতে বসেন, আমলে বসেন, আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা আছে, আমার কলব জনাব পীর সাহেবকে কিবলার কলবের দিকে মোতওয়াজ্জা আছে, বলতে হয় না? এই কলবের সঙ্গে সেট করতে হয়। তো পীর সানাদ হুজুরের মুরিদ হযরত ফরিদউদ্দিন আখতার রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের কলবের সঙ্গে সেট করেছে, সেট করে দিয়েছে। হুজুরের সঙ্গে বেরে কথা হচ্ছে, বড় পীর সাহেব বাগদাদ থেকে বলছে, ফরিদ এত কান্না কাঁদছিস কেন? হুজুর, পীর সানানকে ক্ষমা করে দেন। বলে, আমি তো ক্ষমা করব, কিন্তু সানান যে আমাকে বেইজ্জতি করেছে, ও যে বড় পীর বলে দাবি করেছে। আমার ভাইয়ারেরা, সোনা মানিকেরা, হযরত পীর আপনার ফরিদউদ্দিন আখতার চলে গেলেন পীর সানানের কাছে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে। হুজুর, বেয়াদবি মাফ করুন, আপনি শুকরের গোশতটা খাবেন না, একবার শুধু আল্লাহকে বলুন, আয় আল্লাহ, আমি আব্দুল কাদেরের সঙ্গে বেয়াদবি করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আর সানান বলতে লাগলো, না না, আমি যতক্ষণ আমার স্বপ্নের পুরি না পাবো আমি ক্ষমা চাইব না। পীর সানান কাঁদছে বাবা। এমত সময় বাগদাদ, তোর বাগদাদি হলি হযরত বড় সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে আওয়াজ আসছে, ও বড় ফরিদ, তোর কান্না আল্লাহ কবুল করেছে রে। আল্লাহ পাক আমাকে ইলহাম করে জানিয়েছে, যা যা এখনই আল্লাহ তোর পীরকে মাফ করে দেবে। আল্লাহর ওলি হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ার জন্য লোটা করে পানি নিয়ে ওযু করতে বসেছিলেন। বড় সাহেব মুখের মধ্যে পানি নিয়ে একবার ওই আপনার স্পেনের দিকে ফিরে একবার কুল্লি করে দিলেন। কিতাবে এসেছে বড় সাহেবের মুখের কুল্লির পানি এসে আর স্পেনের আল্লাহর ওলি পীর সানানের মুখে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সানান সমস্ত সঙ্গে সঙ্গে শরীরের রং চেঞ্জ হয়ে গেছে। পীর সানান দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আব্দুল কাদেরের বদদোয়া আমার লেগে গেছে। আল্লাহ শুকর কাঁধে করে নিয়ে আসছিল, শুকরটাকে দূরে ফেলে দিয়ে পীর সানান জঙ্গলের ভিতরে গিয়ে হাও হাও করে কাঁদতেছে। পীর সানান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কলবের সঙ্গে বড় পীর সাহেবের কলবের সেট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ। আবার সোনামানি খেলা জওয়ানেরা কলবের সঙ্গে যখন সেট হয়ে গেল বাবা, আল্লাহর ওলি বড় বিষয় বললাম, ও বাবা সালাত,
যা যা আমি আব্দুল কাদের তোকে ক্ষমা করে দিলাম। পীর সানাআন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা এসে হজ আদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, এখন পীর ববি সাহেবের অনুসরণ না করে কেউ কি পীর হতে পারবে নাকি? পীর হয়েছে যারা বড় পীর সাহেব রুহানি হালতে যাদের মাথায় অলির তেলে পাগড়ি দিয়েছিলেন তারাই পীর হবে। এখনকার পীর সাহেবরা জুমার নামাজও পড়ে না। আপনাদের দিকে আসে সবকে কি নামাজ পড়ে শুক্রবার ওরা? ও দেলে দেলে আজ থেকে বলতে হবে তোরা দেলে দেলে খা। যাদের নামাজ দেলে দেলে ওদের বলতে হবে তুই আজ থেকে দেলে দেলে খা, তোর খাওয়া দাওয়া দেওয়া হবে না। হ্যাঁ, খাবো খাবো কর, তোর পেট ভর্তি হয়ে যাবে। সোনামারি খেলা ভণ্ডামি করো না বাবা, আল্লাহ আমার ধরা পড়তে হবে। শুনে রাখো, ভণ্ডামি করেছিল গোলাম আহমেদ কাদিয়ানি। এই গোলাম আহমেদ কাদিয়ানির মৌত হয়েছিল পায়খান ঘরে, ঠিক কিনা? আর তোর মৌত হবে পায়খানা খেয়ে। শুনে রেখে দে, তুই ক্যান্সার হয়ে মরবি, তোর গায়ে পোকা হয়ে তুই মরবি রে। সমাজের সাধারণ মানুষগুলোর ঈমান শেষ করে দিলি। জুম্মার নামাজ বাদ দিয়ে দেলে দেলে নামাজ, তোর তোর এমন কলবে লাথি মারতে হবে তোর কলব যেন একেবারে কানা হয়ে যায়। ভণ্ডদের আবিষ্কার এই এলাকায় হবে ভাবা যায়নি বাবা। এটা ভাঙনের জমিন, আল্লাহর ওলিদের জমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাঙনের জমিন গালেব সাহেব হুজুরের জমিন। এই ভাঙনের জমিন আল্লামা জলিল সাহেব হুজুরের জমিন। এই ভাঙনের জমিন আল্লামা খালেক সাহেব হুজুরের জমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাঙনের জমিন শাহ আসগার আলী রহমাতুল্লাহ আলাইহির জমিন। সেই জমিনে শিরক বিদআত চলবে। আমার মনে হয় এই পৃথিবীর জমিনে ওদের 1 মিনিট থাকার অধিকার নাই। আজকে তারা যদি থাকতো আমার মনে হয় এরা এত মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। আমি আগেই বলেছি আমরা ব্যবসাদারি আলেম, কেউ কারোর বিরুদ্ধে বলবে না বাবা, দাওয়াত কমে যাবে, বলবে না হক কথাটা বলবে না বাবা। রাস্তায় ধরে যদি মারে, বলি সাহেব কদিন মারবি তোরা? আমার নবী হকে দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে না খাইনি? এই কথাটা মনে না করে যদি আর হক কথা না বলো, এ আলেম আল্লাহ পাক তোকে ময়দানে মাশারে বোবা আলেম করে উঠাবে, বোবা করে উঠাবে। কিছু আলেম ময়দানে মাশারে বোবা হয়ে উঠবে। আল্লাহ যেন ওদের মধ্যে না ফেলে ভাই। হ্যাঁ, আপনারা ভাবছেন আলেমরা এক রাত্রে 8,000 10,000 করে কামায়, এদের কত সুখ, বিরাট টাকা। এদের সব আল্লাহ নিংড়ে বার করলে বলো। হ্যাঁ, আলেম ওয়াজ করেন, নামাজের ধার ধারে না, আসে না নেই? হ্যাঁ, আল্লাহু আকবার। অনেক কথা ভাই, আমি আর সময় আমার বেশি নেই, আমি শেষ করে দেবো। হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যা বললাম তা আমার তো উপরে যা বললাম তাই যদি হয় তাহলে আমার কি হবে? আমার ভাইরা, আমি 10 মিনিট আগে একটু ছাড়ছি কেন জানেন ভাই? এটা আমারই অপরাধ, আমার ভুল। এখান থেকে সেই হাড়োয়া শ্যামনগর যাব। এখন আমি ভেবেছি ওদের হয়তো 10টা 12টা, ওই জন্য এই ভাইদের সময় দিয়েছি 7টা 9টা। আজকে খাতা খুলে দেখছি বাবা ওদের তো সে 9টা 11টা। ওরা বলছে হুজুর কি হবে? আমি ভাই একটু সবর কর, আমি এখানে এদের বলে 10 মিনিট আগে নামবো, আর তোদের হয়তো একটু 10 মিনিট লেট হবে ভাই। ওগুলো হুজুর ঠিক আছে। আর এইরকম রিপোর্ট আমার নেই, আমি কোথাও দাওয়াত নিয়ে মিস করেছি। যদি খুব শরীর অসুস্থ আছে এবার আলাদা জিনিস। হ্যাঁ, ইচ্ছাকৃত আমি কোনো দাওয়াত মিস করি না, আল্লাহ মাফ করেন। আর একথাও কে বলতে পারবেন না যে কারোর কাছ থেকে জোর করে আমি টাকা নিয়েছি।
হ্যাঁ এই ভাঙড়োতে 100-র উপরে সভা করি। নারায়ে তাকবীর, আমি বুঝতে পারিনি ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ